এসএসসিএনে আপনাদের পরের ম্যাচ নিয়ে আলোচনায় এলাম আমি গৌতম ভট্টাচার্য। আজকে বোলপুর স্টেডিয়ামে একটু পরে একটা ইম্পর্টেন্ট ম্যাচ, যেখানে কোপা টাইগার্স বীরভূম তারা খেলবে নর্থ 24 পরগনা এফসির সঙ্গে। এবার কোপা টাইগার্স বীরভূম, টাইগার্স শব্দটা আছে বটে, কিন্তু পারফরমেন্সে তার কোনো প্রভাব নেই, কারণ 5 ম্যাচে পেয়েছে তারা মাত্র 1 পয়েন্ট। আর তাদের যারা অপোনেন্ট নর্থ 24 পরগনা, তারা 5 ম্যাচে 7 পয়েন্ট, এবং ধরে নেওয়া যায় তারা আরও উপরে উপরে যাবে, অর্থাৎ প্রথম 4-এর মধ্যে থাকবে। মনে রাখবেন, আজকে এদের এই দুটো টিমের সেকেন্ড ম্যাচ। প্রথম ম্যাচে কিন্তু নর্থ 24 পরগনা 4-0 বলে হারিয়েছিল কোপা টাইগার্স বীরভূমকে। আজকে কোপা টাইগার্স বীরভূম হোমে বোলপুরে খেলার সুযোগ পাচ্ছে। তাদের কোচ জর্জি, উল্টো দিকে লালকমল ভৌমিক এবং গৌতম ঘোষ। আমার সঙ্গে আছেন দুজন, রহিম নাবি এবং অর্ণব মণ্ডল, দুজন ফর্মার ইন্ডিয়া ইন্টারন্যাশনাল। আমি ওদের কাছে একটু জানতে চাইবো এই ম্যাচ ঘিরে বা বীরভূম ঘিরে আদৌ ওদের কোনো প্রত্যাশা আছে কিনা। প্রথমে রহিম নাবি। দুটো টিমের যদি আমরা দেখি, জর্জি টিমের যা পারফরমেন্স, আমার মনে হয় হেরে হেরে টিমটা অনেকটা না নিচের দিকে চলে যাচ্ছে, 1 পয়েন্ট নিয়ে শুরু করছে। আমার মনে হয় এই ম্যাচটা ওদের কাছে জেতাটা খুব দরকার। না জিততে পারলে প্লেয়ারদের কী হয়, অনেক সময় আমরা যেহেতু প্লেয়ার ছিলাম গৌতম দা, অনেক সময় কী হয়, হারতে হারতে না প্লেয়ারদের মোটিভেশন অনেকটা খারাপ জায়গায় চলে যায়। তারা যদি জিততে না পারে, অ্যাটলিস্ট যেন ড্র করে। ড্রটা খুব ইম্পর্টেন্ট, জেতার জায়গায় ফিরতে হবে। কিন্তু 5 ম্যাচে 1 পয়েন্ট যদি ড্র করে, তাহলেও কিন্তু সমস্যার সমাধান হচ্ছে না কোপা টাইগার্স বীরভূমকে। তাদের জিততেই হবে, একটা আপসেট করতে হবে। আর এই যে টিমটা, যেটা নবাব ভট্টাচার্য নিজের হাতে বলতে গেলে তৈরি করেছেন নর্থ 24 পরগনা এফসি, সেটা নিয়ে তোমার কি ধারণা অর্ণব, যে কেন এরা এত ভালো খেলছে? অ্যাকচুয়ালি ওদের একটা সেট আপ আছে, নিজেদের খুব ভালো করে চেনে। যে প্লেয়ারগুলো খেলছে ম্যাক্সিমাম যদি দেখি ইউনাইটেডের যে টিমটা কলকাতা লিগ খেলে তারই বেশিরভাগ ছেলে, যার জন্য নিজেদের মধ্যে বোঝাপড়াটা খুব ভালো। হয়তো অনেক সময় লিগ তালিকায় তাদের পারফরমেন্স দেখলে বিচার করা যায় না, তারা ভালো পারফর্ম করছে, হয়তো লিগ তালিকায় অতটা ভালো জায়গায় নেই, কিন্তু আজকে তুলনামূলক সবথেকে দুর্বলতম টিম যেটা বীরভূম, তাদের সঙ্গে কিন্তু নর্থ 24 পরগনা চাইবে এখান থেকে জিতে নিজের স্থানটা ভালো জায়গায় নিয়ে যাওয়া এবং গোল অ্যাভারেজ, কারণ ওদের গোল ভালো, আক্রমণ ভাগের প্লেয়াররা খুব ভালো কাজ করেছে, তারা গোল পেয়েছে। আজকে চাইবে যতগুলো গোল করা যায় একটা বড় মার্জিনে জিততে চাইবে, কারণ প্রথম ম্যাচটা যেটা বললেন 4 গোলের লিডে জিতেছিল, এটাও তারা চাইবে যে একটা স্ট্রং ভালো রেজাল্ট করতে এবং যতটা গোল বেশি দিয়ে বড় ব্যবধানে জেতা যায়। আমরা এই নর্থ 24 পরগনা এফসিতে দেখছি কুন্তল পাখিরা, তিনি 2টো গোল করেছেন, তারক হেমব্রম তিনি 2টো গোল করেছেন। আউটস্ট্যান্ডিং ফুটবল খেলছেন আরেকজন তন্ময় ঘোষ, কি বলবেন? তারক মিডফিল্ডে, বেসিক্যালি মিডফিল্ডে খেলে, আর তারকের নাম আমরা কিন্তু প্রত্যেকেই জানি। তন্ময় কিন্তু আমার মনে হয়, যদি ভুল না করি, তন্ময় মনে হয় মোহামেডানে ছিল। মোহামেডানে কিন্তু যথেষ্ট ভালো ফুটবল খেলেছে ওখানেও। তো এরা থাকতে আমার মনে হয়, আমি জানি না রেজাল্ট, যেটা অর্ণব বললো আমিও সঙ্গে একমত, যে অনেক সময় হয় কি, যে আমরা মনে করি যে টিমটা 1 পয়েন্ট পেয়েছে মানে খুবই খারাপ টিম, কিন্তু তারা যথেষ্ট ভালো ফুটবল খেলছে, হয়তো তাদের লাক সাথ দিচ্ছে না। তো এইগুলো প্রথম কথা হচ্ছে, তাদেরকে জেতার জায়গায় আসতে হবে গৌতম দা, কারণ জিততে যদি আমি না পারি না, সেই কনফিডেন্সটা কিন্তু আসবে না। যখনই আমি জিতবো, দেখো এই টিমটা কিন্তু সুন্দরবনের সঙ্গে আবার ড্র করে। আচ্ছা, এই দুজন কোচ সম্পর্কে তোমার কি ধারণা? জর্জি আর লালকমল ভৌমিক, গৌতম ঘোষ, এদের সম্পর্কে কি ধারণা? তো গৌতম ঘোষ, আমরা একাডেমির ছেলে, মানে টাটা ফুটবল একাডেমি। এবার লালকমল আমার সঙ্গে খেলেছে, লালকমল সবে লাইসেন্স করেছে এবং কলকাতা লিগে যথেষ্ট ভালো পারফরমেন্স করেছে, সে ভালো প্ল্যাটফর্ম পাচ্ছে। এবার জর্জি, আমি এটুকু বলতে পারি, তাদের টিমটা ম্যাক্সিমাম হচ্ছে একাডেমি। আর ফুটবল একটা এমন খেলা না, তোমার একাডেমি ছেলের সঙ্গে কিছু তোমার বুদ্ধি, মানে একটু সিনিয়র প্লেয়ারও দরকার। মানে ফুটবলটা কিন্তু একটু বুদ্ধির খেলা, কোথায় কখন দাঁড়াতে হবে, কখন বল ছাড়তে হবে, কোথায় কী করতে হবে, কখন ম্যাচ স্লো করতে হবে, কখন ফাস্ট করতে হবে, এইগুলো কিন্তু সিনিয়র প্লেয়ার না হলে মানে ম্যাচে কিন্তু হ্যান্ডেল করা খুব টাফ। আমি জিজ্ঞেস করি অর্ণবকে, এই যে বেঙ্গল সুপার লিগ, একটা জেলার সেন্টিমেন্ট জড়িত আছে। আমি আজকে পিকে ব্যানার্জি কোচ থাকলে হয়তো বলতেন এই জেলার সেন্টিমেন্টটা নেই, কারণ এটা তো শুধু একটা টিম খেলছে না, সেই জেলার সমস্ত স্বপ্ন, ভবিষ্যৎ, তার আকাঙ্ক্ষা সব কিছু জড়িয়ে। তো এই যে কোচরা যারা, তারা কি এভাবে মোটিভেট করেন, কি মনে হয়? নিশ্চয়ই তারা চাইবে যে হোম গ্রাউন্ড, যেমন যদি আমি দেখি যে যেমন বীরভূম তারা খেলছে, যেমন তারা রিপ্রেজেন্ট করছে বীরভূমকে, তারা কখনোই চাইবে না যে বীরভূম হেরে যাক। তো সেইভাবেই জর্জি নিশ্চয়ই তাদের ছেলেদের বলেছে, যদিও ইনএক্সপিরিয়েন্স। এবং এই দিক থেকে আমি নর্থ 24 পরগনাকে কেন এগিয়ে রাখবো, লাল আর গৌতম ঘোষ চেনা, তারা অনেক দিন ধরে কলকাতা মাঠে কোচিং করাচ্ছেন, তারা এখানকার পরিবেশ ছেলেদের জানে, যেটা জর্জির কাছে নতুন পরিবেশ একদম। আর ইনএক্সপিরিয়েন্স প্লেয়ার আছে,
কাজটা হয়তো একটু কঠিন, কিন্তু সেটাই চাইবে যে জন্য তাকে আনা হয়েছে প্লেয়ারদের ডেভেলপ করা। তাহলে কি আগামীকালে আমরা অনেক ভালো ভালো প্লেয়ার পাবো। আজকে এটা 23 নম্বর ম্যাচ হতে যাচ্ছে টুর্নামেন্টের। এখন অবধি আমরা দেখেছি 50-এর উপর গোল হয়ে গেছে। নবী, তোমার কাছে এই টুর্নামেন্টের এই যে স্ট্রাইকিং এবিলিটিটা প্লেয়ারদের কীরকম মনে হচ্ছে? আমাদের একটা জিনিস আমি হয়তো পরে জেনে নেবো যে আমাদের ইন্ডিয়ানরা কতগুলো গোল করেছে, কেন এটাও ঠিক যে 50টার উপর গোল হয়ে গেছে, একটা টুর্নামেন্ট চলছে, মানে গোলের সংখ্যা বাড়া মানে তার মানে এটা বুঝতে হবে যে মানুষ তো অ্যাকচুয়ালি মাঠে গোল দেখতে আসে বা টিভির পর্দায় যারা বসে, ফুটবলের তো লাস্ট কথা হচ্ছে গোল। সেই গোলটা যদি তারা দেখতে না পায়, ম্যাচ যদি ড্র হয়ে যায়। এবং আর একটা ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যে প্রত্যেক ম্যাচের পরে মানে এন্টারটেনমেন্টের জন্য এরা কি করে 5টা করে টাইব্রেকার শট করে। এটাও খারাপ না, এটা কিন্তু একটা প্লেয়ার যে ওই টাইব্রেকার মেরে যদি একটা গোল করে না, অনেক সময় কি হয় ওই গোলটাও কিন্তু তার কনফিডেন্সে কাজে দেয়। নবী বলছিল যে রেশিওটা কি দেশি এবং বিদেশিদের। 53টা মোট গোল হয়েছে, তার মধ্যে 15টা গোল করেছেন বিদেশিরা, 3টে গোল হয়েছে সেম সাইড অর্থাৎ 18টা, বাকি 35টা গোল কিন্তু দেশিরা। বাহ, এটাই বোঝা যাচ্ছে গৌতমদা, তার মানে আমাদের কিন্তু ইন্ডিয়ান প্লেয়াররা মানে যথেষ্ট গোলের মানে স্ট্রাইকার কিন্তু তাহলে আমরা পাবো এখান থেকে। তোমার কি একদমই, কারণ আমি একমত, যেখানে আমাদের লাস্ট 8-10 বছর ধরে ক্রাইসিস, এই আপফ্রন্টে ফরওয়ার্ড কে খেলবে, সুনীলের উপর কোনো স্ট্রাইকার নেই, বহুবার কথা হচ্ছে। সেই দিক থেকে একদম, সেই দিক থেকে আমি কোচেদেরও আমি প্রশংসা করবো যে তাদেরকে এই জায়গাটা তাদেরকে দিচ্ছে। Exactly. রবির মতো স্ট্রাইকার খেলছে, আকিব নবাব, এদের যত সুযোগ দেবে বিশ্বাস রাখতে হবে, নাহলে প্লেয়ার উঠবে কী করে। এরা গোলও করছে, রবিরা মানে হায়েস্ট করে 5টা গোল আছে, তো এটা ভালো দিক। আর 5 ম্যাচে হ্যাঁ, প্লাস এই যে নেটের পেছনে দুজন করে রেফারি থাকছে, হ্যাঁ তারা ধরে নিচ্ছে হ্যাঁ কোনো কিছু ভুল হচ্ছে কিনা, হয়তো ভার নেই কিন্তু হয়তো রেফারিরা তারা আছে। তো সব মিলিয়ে আজকে যে ম্যাচটা আবার বলছি যে একটু পরে শুরু হবে বোলপুর স্টেডিয়ামে, বীরভূম কোপা টাইগার্স ভার্সেস নর্থ ইউনাইটেড এফসি। কাগজে কলমে অনেকটা এগিয়ে আছে নর্থ 24 পরগনা। নর্থ 24 পরগনা আবার বললাম প্রথম ম্যাচে এদের 4-0 হারিয়েছিল, কিন্তু ফুটবলে ওলট পালট হতেই থাকে, আপসেট হতেই থাকে। কে বলতে পারে আজকে ঘরের মাঠে এসে একটা বড় আপসেট কোপা টাইগার্স বীরভূম করে দেবে না? কি ঘটবে ম্যাচে চোখ রাখবেন, আর আমরা আবার ম্যাচ শেষে আবার ফেরত আসবো এসএসসিএনে আপনাদের সঙ্গে এই ভিডিও।